নবীজি কি বলছে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে, দেখা যায় তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে। ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন, তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশরা। আমাদের দুইজনকে তো দেখে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ। এক বাপের স্বার্থ করতে সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলা, চেষ্টা করা, এটাই তার জীবনের বড় অর্জন। ছেলে ইটালি না যাক, ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না। কোরআন হাদিস অথবা পৃথিবীর কোন যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল, এটা না। বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে না? কথা বলেন না? আমি তো নিজ চোখে সৌদি আরব প্রবাসী প্রতি বছরই তো হজ উমরায় গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে। একটা রুমে 12 জন, 14 জন, 16 জনও থাকে। নিজেরা 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজে রান্ধে, নিজের রান্নাটা নিজে রান্ধে, নিজের কাপড় চোপড় গুলো নিজে ধোয়। মাঝে মাঝে বলে যে ছেলেরা, হুজুর শরীরে আর কোনো বল থাকে না, তখন মন চায় না, ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিন্না টিন্না খাইয়া শুইয়া থাকি। কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য দৌড়, ফাঁকি দেওয়ার তো সিস্টেম নাই। ফাঁকি দিলেই কারামা, ফাঁকি দিলেই জরিমানা, ফাঁকি দিলেই জরিমানা। সৌদি আরবে তো আমরা দেখছি সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো, তারা ট্রাফিক রে আমার মনে আজরাইলের মতো ভয় পায়। আজরাইলের এত ভয় পায়, শুধু এই যে রাস্তার যে ট্রাফিক এগরে যেই ভয় পায়। আমি উঠছি কত 5 রিয়াল না 10 রিয়ালের ভাড়া, অল্প ক্ষুদ্র জাম। এই গাড়িটা টান দিছে আর ক্যামেরা। আমি বললাম কি হলো ভাই? সে সাথে সাথে বলে উঠছে, গাড়ি তো টান দিয়ে লাইছি, সিট বেল্টটা লাগাইছি না। একটু বেখেয়াল, মানে ও মাত্র 1 মিনিট হয়েছে, সাথে সাথে ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে? জরিমানা চলে আসে। এবার তার বাপের ক্ষমতাও নাই যে না দিয়া জাগালার বাবা নতুন আকামা, নতুন কাগজপত্র সবকিছুতেই এটা হিসাব আয়োজন, এটা দিতেই হতো। যাই হোক, আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না, বরং আল্লাহর কথা মনে করা, আল্লাহর দিকে ফেরানো, এটা বড় বিষয়। এজন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে, খোদার কসম, তাহলেই সে কিছু একটা করছে, একটা কিছু করছে আর কি। আর নলে ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ঘর দুয়ার, এগুলো আমনে যদি মইরাও যাইতেন, এতিম ফুতেও ধীরে ধীরে এডি করতে পারতেন। পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে, এই তো বড় হইয়া বিয়েও করছে, বাড়িও করছে, টাইলসও লাগাইছে, বাতো গা নাই। এমন তো কি সমস্যা হয়েছে? কি আমনে মরতে অসুবিধা কি? না ওরা মনে করছে আমি থাকতে যদি জিফুতরে কদ্দুর লাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরে গেলে তারা কিরব না, আমনে মরে গেলে তারা সিরা চাপাইব, তারা বন দিয়ে চা দিয়ে ভিজাই খাইব 3 বেলা। কারণ পৃথিবীতে আমনে কামলা আর সবা কামলা, বুঝেন নাই কথা? পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছিল আর সব আকামে, এটা নিয়ে কথা। এই জন্য দয়া করে জুলুম করেন না, নিজের ক্ষতি করে দিন, ছেলে মেয়েকে বুঝান। আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বুঝো যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে, অশ্লীল কথা, অসভ্য কথা, কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, নর্তকী দেখায়, কোন মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনায়, তুমিও মজা পাও। কসম আল্লাহ, ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান, ওইটাই শয়তান, ওই বন্ধু না, ও সহপাঠী না, ও দুশমন।
ও শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নেক আমল করে, আল্লাহর সকল হুকুম মানে, আল্লাহর নিষেধগুলো মানে, বর্জন করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ বর্জন করে। আমলে সালেহ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি। আবার ওদিকে চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেহায়া, বেপর্দা, চিন্তায়, রাহাজানি, লুণ্ঠন, অবৈধ সম্পদ দখল, এই সব গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়া কামরা কামরি করলেও দুনিয়া থাকতে দেয় না কোনটাই। একে তো মৃত্যু সবারই হবে, এটাও মৃত্যু আইসা সবাইকে থামায় দিবে দুনিয়ার কারাগারির থেকে, এটা তো আছেই। আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, জুলুম করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তো আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি, ফাইদাহুম মুবলিসুন, তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে, তখন সব হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়। 10টা বাজো আমরা শুনছি আছে, 11টাও শুনছি আছে, 12টাও শুনছি আছে, 1টা বাজেও শুনছি আছে, 2:30টা বাজে শুনি নাই। এবার নাই যে নাই আর কিচ্ছু নাই, নাই যে নাই আর কিছুই নাই, কিচ্ছু কিচ্ছু নাই। আল্লাহ দেখায় দিছে যে বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সবক এটা আল্লাহ পাক সবক দিছেন। এটা শুধুই একটা ঘটনা না, এটা একটা সবক, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আল্লাহ তাআলা বলছে ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কুরুন, ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি। এইজন্য ভাইয়া ছেলেদেরকে বলি, একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সমষ্টি, কেহই জুলুমের উপরে, অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে না। তাইলে আল্লাহ যদি ধরে তো বেইজ্জতির 7 তবক নিচে, অপমানের 7 তবক জমিনের নিচে দাবায় ফেলে। হ্যাঁ, আগে তো বলতো, আমরা তো ছোটবেলায় পড়ছি, এর মুরব্বীরাও আছে, আগে তো এটা কইতো মিয়া টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, কইছে না কথা? তো বাঘের চোখ টাকা তো ছিল, কই শুধু বর্ডারও তো ভারত, কথা বলেন না কেন? বর্ডারও তো ভারত না, আইতেও যাইতে পারে না, বিমানও যাইতে পারে না। ঘটনাটা কি বলে না? টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কলা পাতায় তো শুইছে না, শুধু মানে চেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হইছে কি পরিমাণ উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে সে। একজন দুইজনকে, বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ উলামায়ে কেরামকে বেইজ্জতি আর কেউ করে না। হয় যে পরিমাণ করছে, কলা ফাতাতে দিছি, এটাও তো শোকর মিয়া। মাডি গাইরা যায় ভিতরে ভিত্তে থুইছে না, এটাই তো বেশি। এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এই কথা ভাবলে চলবে না ভাইয়া। আমিও সবক নিতে হবে, আপনিও নিতে হবে। আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না। আশ্রয় শুধু কার কাছে? হ্যাঁ, আমি নিজে দেখছি মিয়া, ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে। একজন ব্যক্তি
আমি নাম বলবো না, এমনি বললাম। আমাদের একজন আছে, এই যিনি ভাগ্যে গেছে ওনার নাম লিখছে, তাই আমি গর্বিত, আমার আর কোনো টেনশন নাই। বুঝেন নাই কথা? সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার, এই ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট, হ্যান্ডবিল লাগাইছে। আমাদের একজন আছে, মাঝখান দিয়ে ডট ডট, আপনি মিলে, তাই আমি গর্বিত। অথচ এক মানুষের কথা হবে, মুসলমানের কথা হবে, ইমানদারের কথা হবে, আমাদের আল্লাহ আছে, এই কারণে কোনো টেনশন। কি ধারণা তোমার? যারা সংখ্যায় যদিও 2 জন, কিন্তু তাদের সাথে আছে স্বয়ং কে? তার মানে তুমি কোনো চিন্তা করো না। তো দুশ্মন চারিদিকে তাকাইছে, তো নিচের দিকে তাকাইছে। তোমার কুদরত, কার কুদরত? আল্লাহর কুদরত।